নতুন সুপ্রিম লিডার হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে বেছে নিল ইরান। তবে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো লিডার ইরানে ক্ষমতায় টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েল, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইরাকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইরানেও চলছে মার্কিন ইসরায়েল জোটের কঠোর হামলা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন ইসরায়েল হামলায় ক্ষতবিক্ষত ইরানে শুরু হলো নতুন এক অধ্যায়। নতুন সুপ্রিম লিডার হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি দায়িত্ব নিলেন দেশটির। বাবার দেখানো পথেই যে তিনি হাঁটবেন তা আগে আঁচ করতে পেরেছিল পশ্চিমা জোট, যেই কারণে শুরু থেকেই হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই হুমকি উপেক্ষা করে দায়িত্ব নেওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন মোস্তফা। শুধু ইসরায়েল নয়, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলা চালানোর জন্য আরও অন্তত ৬ মাসের গোলাবারুদ ইরানের কাছে আছে উল্লেখ করে আইআরজিসি বলছে, আগামী দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল মার্কিনীদের পরিণতি হবে আরও করুণ। এদিকে মোস্তফা খামেনির ক্ষমতা গ্রহণ মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন, মার্কিন সম্মতি ছাড়া যেই ক্ষমতায় আসুক না কেন তাকে টিকতে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতদিন চলবে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলেও জানান ট্রাম্প। অন্যদিকে জ্বালানি স্থাপনা সহ বিভিন্ন স্থাপনায় হামলার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। দেশটির এক মুখপাত্র জানিয়েছে, ইরান তার দেশের অভ্যন্তরে হামলা বন্ধ না করলে পাল্টা জবাব দেবে সৌদি। এমন পরিস্থিতিতে সৌদিতে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে ভয়াবহ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 20%। oilprice.com-এর তথ্যানুসারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 উঠেছে। আসিফ হাসান, নিউজ ডেস্ক, চ্যানেল 9।